গুড মর্নিং সবাইকে। তো কালকে অনেক রাত অবধি সুমিত্রার কাজ করেছি। তো আজকে এখন বাজে হলো 11টা বাজে, বল 11টা বাজে, 11:30 বাজে। তো এই উঠলাম ঘুম থেকে। আজকে হচ্ছে সানডে স্পেশাল ব্লগ করছি। তো চলো আজকে সারাদিন কি করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো সুমিত্রা, এখানে আমরা ঘুমিয়েছিলাম, তো ও বিছানা গোছাচ্ছে, তাই তো? সবাইকে গুড মর্নিং বলে দে। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কি করছো জানিও। আর আমরা দেখো সারাদিন আজকে কি করব। হ্যাঁ, তোমাদের সাথে একদম ডেফিনেটলি শেয়ার করবো। আর এখানে দুই পণ্ডিত দেখো, বাঁধা গরু ছাড়া পেলে যা হয়, তো আমারটার এক্স্যাক্টলি সেরকমই হয়েছে। মানে বাঁধা গরু ছাড়া পেয়েছে, মানে নিজেকে একবারে বিশাল কিছু মনে করে ফেলেছে, তাই তো? আর তুই কি, আর ওই একজন তো মানে রিলসের জন্য প্রিপারেশন করছে, তাই তো? মানে কি রিলস বানাবো, কোন পজিশনে দাঁড়ালে বেশ ডান্সটা ভালো হবে, এক্স্যাক্টলি ওই রকম একটা ব্যাপার। দাদা ব্রেকফাস্টে নিয়ে চলে এসছে এখন ব্রেকফাস্ট, মানে এত বেলাতেই যদিও আমাদের ব্রেকফাস্ট। এটা হলো ওদের এখানে স্পেশাল কি টক আলুর দম, তাই তো? টক আলুর দম দেখতে হয়তো এতটা কিছু না হলেও খেতে প্রচণ্ড টেস্ট। আর এই হচ্ছে দাদা স্পেশালি করে নিয়ে এসছে আমাদের জন্য ডিম দিয়ে পরোটা। ওকে, আমি খাচ্ছি না। হ্যাঁ, আমার মেয়ে খাচ্ছে না ডিম পরোটা। আবার হাতে দেখো না নেলস করেছে কিনা, কাগজ কেটে। আবার ভালো করে করব, এখনো করেনি। মানে করা হয়ে গেলে। আর ওই একজন এখনো পলিশ করেনি, শুধুমাত্র নেলসের আর্টটা করে রেখেছে। ঠিক আছে। আর এই যে ইনি হচ্ছে, তোমরা যদি কেউ খাও তাহলে চলে আসতে পারো আমাদের বাড়িতে একদম। আর এই হচ্ছে হলো সুমিত্রার বাড়িতে ঢুকতে জাস্ট এই জায়গাটা দেখো, ভীষণ ভালো লাগে আমার। চলো কোথায় যাচ্ছি লাঞ্চ করতে সেটা গেলেই দেখতে পাবে। তো জাস্ট রেডি হয়ে গেছি। এই যে আমার মাম্মা রেডি হয়ে গিয়ে, মানে ওকে রিলসে ধরেছে, ঠিক আছে, ওকে পুরো রিলসে ধরেছে, রিলস বানাচ্ছে। আর এই যে সুমিত্রার মেয়ে রেডি হয়েছে। আর এখন সুমিত্রা মাস্কারা লাগাচ্ছে, মাস্কারা। তো দেখো সুন্দরী ডান। আমার চুল। চলো আমরা এখন বেরোই। এটা হলো সুমিত্রার স্যালন। চলো সবাই একটু হাই করে দাও। সুমিত্রা দেখতে পাচ্ছি না তো, হাই হাই। তো চলো যাওয়া যাক। কিসে করে যাবি? আমরা এখন খেতে যাচ্ছি। ভালো ভালো বিরিয়ানি। ও মাম তোলো, ভালো খেতে। এটা আমি নিয়েছি। কেমন খেতে বল, আগে খুলতে দে। বাহ, খুলিসনি? প্যাকেজিং তো মানে সেই দারুণ। দেখো অরুণের স্যান্ডউইচ কেমন খেতে বল। চলো আমরা এখন যাব জুডিওতে, দেখি কি কালেকশন আছে। চলো। ও আমি শুধু হোঁচটই খাচ্ছি রে আজকে। চলো 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 চলো। কিরে কেমন মজা করলি আজকে? ভালোর মধ্যে যেন এনার্জি নেই। মানে থাকবি এখন সুমিত্রা মিমির বাড়িতে? কি জ্বালা। কালকে চলে যাব। কালকে না, আজকেই যাব। বল আর একটু পরে যাও তাহলে। ঠিক আছে, একটু পরেই বেরাবো। আবার চলে এলাম সেই সুমিত্রার বাড়ি। ভালো খেতে।
পিসি বলে দাদা অনেক ভালোবেসে স্পেশালি মানে চিকেনটা খুব একটা অন্যরকম চিকেন, সেটা হচ্ছে টক চিকেন। তো চলো দেখাবো দাদা রান্না করছে, চলো যাই। মানে পুরো একদম রেডি, বটি নিয়ে বসে পড়েছে, লেবু টমেটো। এই এত লঙ্কা দেবে? এই এত লঙ্কা? এ বাপ রে, পরিস্থিতি একদম সেই লেভেলে চলছে। তোকেই আগে খাওয়ানো হবে এই চিকেনটা। আমি খেতে চাই না ভাই। বান্টিটাকে কিছু বল। দাদা কিন্তু মানে রান্না করেই একদম নিয়ে এসছে, তো চলো টেস্ট করবো আর তোমাদেরকে জানাবো কেমন হয়েছে খেতে। আমি কখনো খাইনি, একদম ফার্স্ট টাইম খাচ্ছি আমি। একেবারে টক মাছ। যেটা এসব মারাত্মক খেতে, মারাত্মক। মানে আমি লাইফে ফার্স্ট টাইম খেয়েছি টক মাংস, মানে জাস্ট ওয়াও ওয়াও, মানে ওয়াও। বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি, আর দাদা তো মাংস করেইছে, তো রাতে যেহেতু থাকবো না তো সেই জন্য পাঠিয়ে দিয়েছে, এই যেটাতে করে নিয়ে যাচ্ছি। পুজোর জন্য পাড়া একদম সেজে সেজে উঠেছে, চারিদিকে প্যান্ডেল হচ্ছে, লাইটিংয়ে ভর্তি। তো আবার একটা ফিলিংস পুজো পুজো, তাই তো শোনা? পুজো পুজো ফিলিংস হচ্ছে না? চলো দাদা বললো চলো, আমিও চলে এলাম বাড়িতে, তাই তো মাম্মা? চলো ফিরে এসেছি, মাম্মারও প্রচণ্ড গরম লেগে গেছে আর আমিও ভীষণ টায়ার্ড। এত ভারী ব্যাগটা নিয়ে আমি আসতে পারি বলো? মানে ভারী, মানে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।